Hi everyone, I am Engineer Chandipal. Show you fantastic, important and informative update stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is লার্নিং ভিডিও স্টক মার্কেট ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাই সেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেটে অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজাই আছি নাও ফোকাস ইউ একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পারলে এটা সাবস্ক্রাইব করছেন তাদের কমেন্টস থেকে আজকে ইঞ্জিনিয়ারিং সেক্টরের কোম্পানি কে অ্যান্ড কিউ বাংলাদেশ লিমিটেড কোম্পানিটি পিক করছি স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়তই আলোচনা করি কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাওয়ার এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশেই থাকুন নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 26.01 বৃদ্ধি পেয়ে 5,415.79 হয়েছে ডিসিতে টাকার অঙ্কে 696.8 কোটি টাকার বেশি ট্রানজাকশন হতো সর্বশেষ মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি ভল্টেড ছিল এর মধ্যে উল্লেখযোগ্য হলো এসআইবিএল বিডি ল্যাম্প এবি ব্যাংক কেপিসিএল ন্যাশনাল ফিড মিল আইএফআইসি ব্যাংক এক্সিম ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইস্টার্ন ব্যাংক জিএসপি ফাইন্যান্স এই কোম্পানিগুলো বিক্রেতা সংকটে হঠাৎ ছিল জিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এই সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকেই অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে হিস্টোগ্রামে জো লাইনের উপর নিচেই নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে আরএসআই বর্তমানে 40 একটু উপরে আছে আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে আরএসআই 40 নিচে ছিল কিন্তু বর্তমানে আরএসআই 40 উপরে এমএসিডি লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের দিকে এমএসিডি লাইন জিরো লাইনই নিচে ছিল কিন্তু বর্তমানে এমএসিডি লাইনটি জিরো লাইনের কাছাকাছি অবস্থান করছে নাও ফ্যান্টাস্টিক স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে সর্বশেষ 207টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে 131টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে সেই সঙ্গে 60টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত দ্য ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ওয়ালটন হাইটেড পার্ক ইন্ডেক্সকে 4.26 প্লাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ইসলামিক ব্যাংক আইএফআইসি ব্যাংক এবি ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক এক্সিম ব্যাংক ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাংক যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে লাফার্জ হোলসিম বাংলাদেশ ইন্ডেক্সকে 1.4 মাইনাস করছে এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো বেক্স ফার্মা জিকি বল পেন স্কোয়ার ফার্মা কোহিনূর কেমিক্যাল অলিম্পিক বিকন ফার্মা এশিয়াটিক ল্যাব ইস্টার্ন ব্যাংক লিমিটেড নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স স্টক মার্কেট নিউজ এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি বাংলাদেশে এনভয় টেক্সটাইলস লিমিটেডের সঙ্গে $30 মিলিয়ন একটি সাস্টেইনেবিলিটি লিঙ্কড ঋণ চুক্তি স্বাক্ষর করেছে এই চুক্তিটি 2022 সালে টেক্সটাইল উৎপাদন প্রকল্পের ফলো অন পদক্ষেপ হিসাবে এনভয়ের সঙ্গে সম্পাদিত হয়েছে বৃহস্পতিবার এডিবির সঙ্গে ঢাকা অফিস থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি জানায় সাস্টেইনেবিলিটি লিঙ্কড লোন হলো পারফরম্যান্স ভিত্তিক ঋণ ব্যবস্থা যেখানে ঋণ গ্রহীতার পূর্বনির্ধারিত টেকসই কর্মক্ষমতার লক্ষ্য অর্জনের ভিত্তিতে শর্তাবলী নির্ধারিত হয় এনভয়ের ক্ষেত্রে নির্বাচিত লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে ছাদের সোলার প্যানেলের মাধ্যমে মোট ইনস্টল করা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস ঋণের অর্থ ব্যবহার করা হবে জমির দিয়ায় এনভয়ের উৎপাদন কারখানায় একটি নতুন স্পিনিং ইউনিট ডিজাইন ও নির্মাণে যা বার্ষিক সুতা উৎপাদন ক্ষমতা বাড়াবে পাশাপাশি কারখানায় 3.5 মেগাওয়াট পিক ক্ষমতার রুফটপ সোলার প্যানেল স্থাপন এবং স্বল্পমেয়াদী স্থানীয় ওয়ার্কিং ক্যাপিটাল ঋণ পরিশোধে অর্থ ব্যবহার করা হবে নতুন স্পিনিং ইউনিটটি
স্বয়ংক্রিয় ও শক্তি সাশ্রয়ী, যা বছরে 4,550 টন সুতা উৎপাদন করবে, প্রধানত অভ্যন্তরীণ ডেনিম ফেব্রিক্স উৎপাদনে ব্যবহৃত হবে। এডিবি বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হো উইন জিয়ং বলেন, তৈরি পোশাক শিল্প বাংলাদেশের অর্থনীতির মূল চালক। এনভয় ডেনিম ফেব্রিক্স প্রস্তুতকারকদের মধ্যে অন্যতম। বাংলাদেশের এডিবির প্রথম সাস্টেইনাবিলিটি লিঙ্কড লোন দিয়ে এনভয়কে সমর্থন করতে পেরে আমরা আনন্দিত। এটি পরিবেশগত টেকসইতা এবং শিল্পের আধুনিকীকরণে এগিয়ে নেবে, পোশাক শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করবে। এনভয়ের চেয়ারম্যান কুতুবুদ্দিন আহমেদ বলেন, এডিবির ক্রমাগত সমর্থন আমাদের জন্য সম্মানের। এটি টেকসই প্রবৃদ্ধি এবং উদ্ভাবনের প্রতি আমাদের অঙ্গীকারকে দৃঢ় করে। নতুন লোন আমাদের উৎপাদন ক্ষমতা বাড়াতে, নবায়নযোগ্য শক্তিকে বিনিয়োগে করতে এবং পরিবেশগত পদচিহ্ন কমাতে সাহায্য করবে। আমরা গুণগত, অন্তর্ভুক্তিমূলক এবং টেকসইতা সর্বোচ্চ মান বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এনভয় বাংলাদেশের শীর্ষস্থানীয় ডেনিম ফেব্রিক্স প্রস্তুতকারক, যার বার্ষিক উৎপাদন ক্ষমতা 54 মিলিয়ন গজ, যা দেশের মোট ডেনিম ফেব্রিক্স ক্ষমতার প্রায় 10%। এনভয়ের ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিল সার্টিফাইড এবং এটি বিশ্বের প্রথম প্লাটিনাম লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল ডিজাইন ডেনিম উৎপাদন সুবিধা। দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ বিদায়ী সপ্তাহ 28 হইতে 30 সেপ্টেম্বর সার্বিক মূল্য আইপি রেশিও কমেছে। আলোচ্য সময়ে ডিএসইপি রেশিও কমেছে 0.47%। বিদায়ী সপ্তাহের শুরুতে ডিএসইপি রেশিও ছিল 10.43%, আর সপ্তাহ শেষে পি রেশিও অবস্থান করছে 10.38%। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইপি রেশিও 0.05 বা 0.63% কমেছে। দেশের ব্যাংক খাতে এক নজিরবিহীন পদক্ষেপ নিতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ইতিহাসে প্রথমবার একসঙ্গে শেয়ার বাজারে তালিকাভুক্ত 5টি শরিয়া ভিত্তিক বেসরকারি ব্যাংককে একীভূত করে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নতুন ব্যাংকের নাম রাখা হয়েছে ইউনাইটেড ইসলামিক ব্যাংক। একীভূতকরণের এই জটিল প্রক্রিয়া শুরুর আগে প্রতিটি ব্যাংকের তদারক এবং শৃঙ্খলা নিশ্চিত করতে একজন করে প্রশাসক বসানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই প্রশাসকরা সবাই বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা। কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা জানান, আইনি পর্যালোচনা সম্পন্ন হলে এবং কোনো নতুন জটিলতা তৈরি না হলে আগামী সপ্তাহের মধ্যে তারা দ্রুত দায়িত্ব গ্রহণ করতে পারবেন। বাংলাদেশ ব্যাংক কর্তৃক নির্ধারিত তালিকা অনুযায়ী এই 5 ব্যাংকের প্রশাসকের নাম চূড়ান্ত করা হয়েছে। এক্সিম ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকাতুল আলম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ সালাহউদ্দিন, ইউনিয়ন ব্যাংকের সিলেট অফিসের পরিচালক মোহাম্মদ আবুল হাশেম, গ্লোবাল ইসলামী ব্যাংক টাকশালের পরিচালক মোহাম্মদ মোকসাদুজ্জামান। প্রত্যেক প্রশাসকের সঙ্গে একজন করে অতিরিক্ত পরিচালক, একজন যুগ্ম পরিচালক, একজন উপপরিচালক সমন্বয়ে একটি পূর্ণাঙ্গ প্রশাসক টিম দায়িত্ব নেবে। পুরো প্রক্রিয়া কোনো ধরনের আইনি জটিলতা যাতে না হয় সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর এইচ মনসুর বিশেষ নির্দেশনা দিয়েছেন। অ্যাটর্নি জেনারেলের সঙ্গে এ বিষয়ে আলোচনা প্রায় শেষ পর্যায়ে রয়েছে। লিখিত মতামত পাওয়ার পরই প্রশাসক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হবে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বিষয়টি নিশ্চিত করে বলেছেন, একীভূতকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রশাসক নিয়োগের বিষয়টি পরিচালনা পর্ষদের সবাই অন্তর্ভুক্ত হয়েছে। প্রজ্ঞাপন জারির পরই প্রশাসকরা দায়িত্ব গ্রহণ করবেন।
এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত K&Q বাংলাদেশ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ ইঞ্জিনিয়ারিং সেক্টর কোম্পানি K&Q বাংলাদেশ লিমিটেড কোম্পানিটি সিলেক্ট করছি। K&Q বাংলাদেশ লিমিটেডের ট্রেডিং কোড হলো K&Q। এই কোম্পানিটি সর্বশেষ মার্কেটে ক্লোজিং দর ছিল 420 টাকা 90 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 182 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে K&Q এর সর্বোচ্চ দর উঠেছিল 429 টাকা। এই কোম্পানিটি ইঞ্জিনিয়ারিং সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল 100 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 6.993 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 57.72 কোটি টাকা। ইয়ারিং হলো 30 জুন, লাস্ট এজিএম হেল্ড অন 22 ডিসেম্বর 2024 ফর দি ইয়ারিং ডেট 30 জুন 2024। এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো অর্থাৎ 69,93,049টি শেয়ার রয়েছে সর্বমোট, অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল, সেই সঙ্গে 2% স্টক বা বোনাসও দিয়েছিল, অর্থাৎ স্টক এবং ক্যাশ দুইভাবেই ডিভিডেন্ড দিয়েছে এই কোম্পানিটি। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হয়েছে 1.15, সেকেন্ড কোয়ার্টার হয়েছে 0.51, থার্ড কোয়ার্টার হয়েছে 0.203, থার্ড কোয়ার্টার অর্থাৎ 9 মাসে ইপিএস হয়েছে 3.69। প্রাইস আর্নিং রেশিও বেসড অন latest audited financial statement in the year 30 September 2025 P ratio হচ্ছে 628.21। Financial performance as per audited financial statement in the year 2020 সালে ইপিএস হলো 0.44, 21-এ 0.92, 22-এ 0.59, 23-এ 0.32, 24-এ 0.67, অর্থাৎ K&Q এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটি NAV পার শেয়ার 2020 সালে ছিল 76.79, 21-এ 76.74, 22-এ 75.64, 23-এ 76.43, 24-এ 96.17, অর্থাৎ K&Q এই কোম্পানিটির NAV পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.217 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হচ্ছে 0.457 কোটি টাকা, অর্থাৎ K&Q কোম্পানিটির প্রফিটের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে 0.13। লিস্টিং ইয়ার K&Q কোম্পানিটি 1996 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি বি। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 36.86%। শেয়ার গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 9.62%, ফরেনের কাছেও কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 53.52% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অগাস্ট 2025 দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 49.49%। সেই সঙ্গে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ ব্যাপক পরিমাণ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে 15.27%, কিন্তু স্পন্সর ডাইরেক্টর শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 35.24% শেয়ার। এই কোম্পানিটির শর্ট টার্ম লোন রয়েছে 7.539 কোটি টাকা। এখন K&Q এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে MACD RSI ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড ও লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধির দিকে ধাই ধাই করে অগ্রসর হচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মোডে ট্রেড হতে আপার ব্যান্ড বরাবর গ্রিন কালারের ক্যান্ডেলই সৃষ্টি হয়েছে। MACDতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে উপরে মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিও লাইনের উপরেই পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে। RSI বর্তমানে 60-র কাছাকাছি অবস্থান করছে। RSI অ্যানালাইসিসে দেখা যায় জানুয়ারির পরে RSI 40 নিচে ছিল, কিন্তু বর্তমানে RSI 40-র অনেক উপরে চলে গেছে। MACD লাইন অ্যানালাইসিসে দেখা যায় মে মাসের পরে MACD লাইনটি জিরো লাইন নিচে ছিল, কিন্তু বর্তমানে MACD লাইন জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। K&Q কোম্পানিটি প্রায় শেয়ার দর হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি স্টক, ট্রেডিং অপরচুনিটিও ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখনই ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করুন, সমস্যা লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, IPO সংক্রান্ত তথ্যের ভিডিও
ইপিএস সংক্রান্ত তথ্যের ভিডিও এবং ফান্ডামেন্টাল অ্যানালিসিস ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। এটা মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।